an uninvestigated dyspepsia is actually case of ক্যান্সার অফ স্টমাক। কন্টিনিউয়াস গ্যাস, অম্বল ইত্যাদির প্রবলেম নিয়ে আসে, তাহলে অতি অবশ্যই দুটি ইনভেস্টিগেশন প্রথমেই করানো উচিত। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল কথা বলছি। আমি একজন অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক সার্জন, বর্তমানে পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমার যেটি আলোচনার বিষয় হয় সেটি হচ্ছে যে ইজ ইট নর্মাল টু হ্যাভ গ্যাস অল দ্য টাইম, অর্থাৎ সবসময় যদি একটা পেটের মধ্যে একটা গ্যাসিয়াস ডিস্টেনশন বা এক্সেসিভ গ্যাস ফর্মেশন, ফ্ল্যাচুলেন্স ইত্যাদি হয়, সেটা কি নর্মাল? এক কথায় বলতে গেলে সেটি একদমই নর্মাল নয়। এই যে কনস্ট্যান্ট একটা ফিলিং অফ গ্যাস এবং তার জন্য নানা রকম সমস্যা, বদহজমের সমস্যা, খাবার পরেই পোস্টপ্রান্ডিয়াল আপার অ্যাবডোমিনাল ফুলনেস বা আপার অ্যাবডোমিনাল ডিসকমফর্ট ইত্যাদিগুলো, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে এক কথায় যদি আমরা বলি সেটিকে বলে ডিসপেপসিয়া। এবং এই যে ক্রনিক ডিসপেপসিয়া, এই ডিসপেপসিয়া কিন্তু আমাদের ডে টু ডে প্র্যাকটিসে বেশ ভালো মাত্রাতেই আসে এবং এই ডিসপেপসিয়া এলে কিন্তু সেটিকে অতি অবশ্যই ট্রিট করা উচিত এবং যথাযথ ইনভেস্টিগেট করা উচিত। এখানে বলে রাখা ভালো যে আমাদের চিকিৎসা শাস্ত্রে একটি ডাক্তারিতে একটি ডিকটাম রয়েছে, যেটি হচ্ছে যে অ্যান আনইনভেস্টিগেটেড ডিসপেপসিয়া কুড বি dangerous and there are a significant portion of an uninvestigated dyspepsia is actually case of cancer of stomach. সুতরাং একটা মিডিল এজ বা পাস্ট মিডিল এজ কোনো মানুষ যদি কন্টিনিউয়াস গ্যাস, অম্বল ইত্যাদির প্রবলেম নিয়ে আসে, তাহলে অতি অবশ্যই দুটি ইনভেস্টিগেশন প্রথমেই করানো উচিত। সেটি হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি এবং অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন। এবং এই আপার জিআই এন্ডোস্কোপি একটি ইনভেস্টিগেশন, যে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কিন্তু অনেকাংশেই এই ক্রনিক ডিসপেপসিয়ার কারণ ধরতে পারি বা এক্সেসিভ ফ্ল্যাচুলেন্সের কারণ ধরতে পারি। এবং এই কারণগুলির মধ্যে বিনাইন আলসার ডিজিজ যেমন রয়েছে, তার মধ্যে কিন্তু ম্যালিগনেন্সিও রয়েছে, অর্থাৎ কার্সিনোমা স্টমাকও রয়েছে। সুতরাং এটি অবশ্যই করা উচিত। এবং ইউএসজি আপার অ্যাবডোমেন তো একটা বা হোল অ্যাবডোমেন একটা খুব প্রাথমিক প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। এবং এই সবের পরেও যদি কোনো কারণ অনুসন্ধান করে খুঁজে না পাওয়া যায় এক্সেসিভ গ্যাস ফর্মেশনের, তাহলে আমরা এইটিকে কিন্তু আইবিএস বা ইরিটেবল বাওয়াল সিনড্রোমের তকমা দিয়ে থাকি এবং সেটিও একটি গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল ডিজিজ। আমরা তখন আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কলিগের কাছে পাঠাই তার যথাযথ চিকিৎসার জন্য। সুতরাং আমার একটি নিবেদন যে যদি কোনো মানুষের অতিরিক্ত গ্যাস ফর্মেশন, ডিসপেপসিয়া বা হজমের সমস্যা থাকে, সেটিকে খুব সাধারণভাবে না নিয়ে, ওভার দ্য কাউন্টার ড্রাগ না খেয়ে আপনি যথাযথ চিকিৎসা করান, ডাক্তারবাবুর কাছে যান এবং প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমেই কিন্তু এর একমাত্র নিরাময় হওয়া সম্ভব বা কোনো সিরিয়াস প্যাথোলজি থাকলে সেটা ডিটেক্টেড হওয়া সম্ভব।